হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকেও চলে আসলাম নইন ফ্লাইওভার থেকে। মোহাম্মদ নহিন ইসলাম রনি, নইন ফ্লাইওভার থেকে ফাউন্ডার নইন ফ্লাইওভারের। ইতিমধ্যে আমাদের নতুন আরেকটি নিয়োগ আছে আপনাদের মাঝে সুসংবাদ। সেটি হচ্ছে ইউরোপের দেশ, অস্ট্রেলিয়া মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র, সেটি হচ্ছে ফিজি। ফিজিতে ইদানিং অনেকের অনেক মন্তব্য ছিল ইউরোপের দেশে এই ছোট দেশটাতে কি যাওয়া যায় কিনা। তো ইনশাল্লাহ অবশ্যই যেতে পারবেন। ফিজিতে আমাদের একটি নতুন নিয়োগ আছে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডের। কনস্ট্রাকশন সাইডে যারা যে কাজের অভিজ্ঞতা আছে অবশ্যই তাদেরকে নিব। লেবারের কোনো এখানে চাওয়া নাই, সব স্কিল। ঠিক আছে, স্কিলের আমাদের নিয়োগ আছে। আর দ্বিতীয় কথা আর সেক্ষেত্রে যারা যেতে চাচ্ছে না, অবশ্যই আমাদের ঠিকানা মিরপুর 1, গাবতলী মাজার রোড, ঢাকা, লালকুঠি বাজারের মেইন রোডে, ডাচ বাংলা এটিএম বুথের পাশের দোতলায়। তো ফোন নাম্বার 09866689769। আমাদের বিভিন্ন দেশের আমরা ম্যান পাওয়ার করে থাকি, টিকিটিং করে থাকি, ট্যুরিস্ট ভিসাও করে থাকি। তো সেই সাথে কিন্তু আপনারা ওয়ার্ক পারমিটের কাজটাই আমি মূলত আমার মূল প্রধান। তো টুকিটাকি করে যতটুকু পারি আপনাদের কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভালো কিছু জানি করতে পারি, সেই চেষ্টায় আছি। তো যারা দেশ ও দেশের বাইরে যারা আছেন, যারা প্রবাসী আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইরা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতেছেন, আমার পাশে সাপোর্ট করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন, কে কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই জানাবেন, মতামত জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো আজকে নিয়োগটি আমি শুরু করতেছি। তো আমাদের ফিজির যে নিয়োগটি আছে, কোম্পানিটার নামটা বলে দেই, ব্রিকটন হোল্ডিংস পিটিএ কোম্পানি। ঠিক আছে, ব্রিকটন হোল্ডিংস কোম্পানিটি একটা কনস্ট্রাকশন কোম্পানি। আমাদের যেসব পদগুলো নিয়োগ আছে, টোটাল 7টি পদে নিয়োগ আছে এভেলেবেল। ব্লক মেশন মানে যেটা গাঁথনি যারা করে, যে ইটের গাঁথনি, ওয়াল যারা করে। টাইলস মেশন যারা টাইলস মিস্ত্রি, যারা টাইলসের কাজ করে। আচ্ছা, ফিনিশিং কার্পেন্টার যারা ফিনিশিং কার্পেন্টার, ফার্নিচার, এগুলো কাজের অভিজ্ঞতা আছে বা কনস্ট্রাকশন সাইডের অভিজ্ঞতা আছে। ঠিক আছে, এইগুলোর ফিনিশিং কার্পেন্টার যেটা। ওয়েল্ডার MIGTIGRC 3 ক্যাটাগরি যারা জানেন বা 1 ক্যাটাগরি যারা জানেন তাও হবে। ঠিক আছে, এরপর অ্যালুমিনিয়াম জয়নার, অ্যালুমিনিয়ামের কাজ যারা জানেন, অ্যালুমিনিয়ামের যারা কাজ জানেন তাদেরকে। এই 1 থেকে 4 পর্যন্ত তাদের বেসিক স্যালারি হবে 7 ফিজিয়ান ডলার। ফিজিয়ান ডলার হিসেবে $7 পার আওয়ার হিসাব করলে দেন আপনার এবারে যে বেসিক স্যালারি দাঁড়াচ্ছে এবারে যে যদি 8 ঘন্টা করে যদি আমি ডিউটি হিসাব করি, প্রায় 1,60,000 টাকা। 1,60,000 টাকা আমি যদি 8 ঘন্টা ডিউটি হিসাব করি, 8 ঘন্টা দেখা গেছে বেসিক ডিউটি, এর উপরেও যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, যদি কম হয় তাও ভালো। এটা কাজের উপর ডিপেন্ড করে, যেহেতু তারা আওয়ারে টাকা দিবে, আপনার ঘন্টায় টাকা দিবে। দেখা গেছে আপনাকে 5 ঘন্টা করাই দেবে, 6 ঘন্টা করে, ম্যাক্সিমাম 8 ঘন্টাই করাবে, যেহেতু কনস্ট্রাকশন সাইট 8 ঘন্টাই করাবে। দেখা গেছে অনেক সময় কাজ কম থাকে, দেখা গেছে এই প্রজেক্টের দেখা গেছে এই ফ্লোরের দেখা গেছে বিল্ডিং নির্মাণ করতেছে, এই ফ্লোরের কাজ শেষ পর্যায়ে আজকে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। তো আপনি তার 8টা পর্যন্ত রাখবে না। তো এই ম্যাক্সিমাম ফিজিতে সব আওয়ারে হিসাব করা হয়, পার ঘন্টা হিসেবে আপনাকে স্যালারি কাউন্ট করা হবে। তো সেক্ষেত্রে এখানে 7 থেকে $9। আমি বেসিক স্যালারি ধরলাম $7। ঠিক আছে, বেসিক স্যালারি ধরলাম $7, $9 অনেক বেশি। তো এটা ধরে নিতে পারেন যে বেশিও পাইতে পারেন, ইনশাল্লাহ এটা বেশিও পাইতে পারেন। এটা কাজের উপরে ডিপেন্ড করে, আপনি কতটুকু কাজ পারেন, কতটুকু ক্যাপাসিটি আপনি নিতে পারবেন কিনা, মানে সবকিছু বিবেচনা করে এক্সপিরিয়েন্সের উপর এটা ডিপেন্ড করে। আচ্ছা, এরপর ইলেকট্রিশিয়ান আর প্লাম্বারে লাগে $8 বেসিক স্যালারি, পার ঘন্টা $8 স্যালারি। ইলেকট্রিশিয়ান আর প্লাম্বার 8 থেকে এটা $12 ফিজিয়ান ডলার, কিন্তু এটা ফিজিয়ান ডলার। তো ওই হিসাবে খাবার নিজের, খাবারটা নিজের, থাকা কোম্পানি, সপ্তাহে 6 দিন ডিউটি, 1 দিন বন্ধ পাবেন, যে কোনো দিনে আপনার বন্ধ দিতে পারে।
ঠিক আছে, চুক্তির মেয়াদ হচ্ছে 3 বছর, 3 বছর পারমিট থাকবে, আপনি 3 বছর অনায়াসে ইনশাল্লাহ থাকতে পারবেন 3 বছরের জন্য। আর দেন হচ্ছে হলো বয়স সীমাটা কিন্তু 25 থেকে 40 নির্ধারণ করে দেওয়া হয়েছে। বয়স সীমাটা 25 থেকে 30, এই 40, 25 থেকে 40 এর মধ্যে সবচেয়ে ভালো। অবশ্যই পড়াশোনা থাকলে আরো বেশি ভালো, কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ন্যূনতম 4 থেকে 5 বছর থাকতে হবে। ঠিক আছে, এক্সপার্ট থাকতে হবে। ঠিক আছে, কর্মীকে অবশ্যই ইংরেজি ভাষা এবং হিন্দি ভাষা একটু, ফিজিতে কিন্তু হিন্দি ভাষা চলে, ফিজিতে হিন্দি ভাষা চলে, এটা আপনি জানেন কিনা জানি না। এটা ফিজিয়ান হিন্দি ভাষা, হিন্দি ভাষাই কিন্তু ফিজিয়ান হিন্দি ভাষা, এটা ইন্ডিয়ার ওই হিন্দি ভাষা না, এটা ফিজিয়ান হিন্দি ভাষা, ওদের এটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, যারা হিন্দি পারেন তারাও যেতে পারেন, সমস্যা নাই, এটা দিয়ে আপনার সুবিধা। আর আর যারা হচ্ছে বিদেশ ফেরত, বিভিন্ন সিঙ্গাপুর, এরপর মালয়েশিয়া, এরপর হচ্ছে ইউরোপ মিডল ইস্টে থেকে আসছেন কনস্ট্রাকশন সাইডে, তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে, তাদের খরচটা একটু কম হবে, যেমন অন্যান্য লোকদের থেকে একটু খরচটা বেশি। যারা বিদেশ ফেরত তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট আছে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এটার ইন্টারভিউ হতে পারে, মাঝে দিয়েও আপনার বই প্রসেসিং এর মধ্যে দিয়েও ইন্টারভিউ হতে পারে। যদিও হয়, আমরা হচ্ছে আপনাকে 1 থেকে 4 দিন আগে আমরা 1 থেকে 4 দিনের মধ্যে আমরা জানাই দিব, যে 4 দিন আগে থেকে আমরা জানাই দিব যে আপনার ইন্টারভিউ হবে, অমুক দিনে আসবেন। ঠিক আছে, আর অবশ্যই আগ্রহী প্রার্থীদের দ্রুত আপনার পাসপোর্ট, অ্যাডভান্স, আপনার হচ্ছে ডকুমেন্ট সবকিছু জমা দেওয়ার জন্য, দ্রুত অবগতির জন্য জানানো যাচ্ছে যে দ্রুত আপনারা চাইলে যোগাযোগ করতে পারুন। আমার ফোন নাম্বার 09866897769, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, যার যেভাবে সুবিধা এইভাবে যোগাযোগ করতে পারেন। যারাই ফিজিতে যেতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করুন ভাই, যেহেতু কোটা সীমিত। তো সেক্ষেত্রে হচ্ছে কোম্পানিটা আমি বলতে ব্রাইটন ব্রাইটন হোল্ডিংস পিটিএ কোম্পানিটি নাম। তো এখানে আমাদের দ্রুত নিয়োগ চলতেছে, এবং বেশ বেশ কিছু হচ্ছে আমাদের ফিজি যে নিয়োগগুলো আছে এটি সব হচ্ছে ভালো, ইনশাল্লাহ যেতে পারবেন অথেন্টিক। ঠিক আছে, 100% গ্যারান্টি দিতে পারবো, ইনশাল্লাহ এটা যেতে পারবেন। তাও নেওয়া দেওয়ার মালিক হচ্ছে উপর আল্লাহ তাআলা, তো আল্লাহর উপর বিশ্বাস করি আমি বলতেছি ইনশাল্লাহ যেতে পারবেন। বাকিটা আপনার ব্যাপার, আপনার যাওয়ার ইচ্ছে থাকতে হবে, অবশ্যই মনোভাব থাকতে হবে, এবং হচ্ছে বাজেট থাকতে হবে। বিদেশ যাওয়ার আগে আপনার বাজেট আগে নির্ধারণ করবেন, তারপর হচ্ছে দেশ নির্ধারণ করবেন, তারপর হচ্ছে ডিসাইড করবেন আপনি কোন দেশে যাবেন। যে কোনো একটা ঠিক রাখতে হবে, দেখা গেছে আপনি এই দেশে যাবেন ওই দেশে যাবেন, যেটা হবে এটাই যাবেন, এটা না। যে কোনো একটা দেশের জন্য চিন্তা ভাবনা করেন, একটা ভালো এজেন্সি ধরে দেন, তারপর চিন্তা ভাবনা করেন। আর এটা খরচটা কিন্তু যে 10, মানে এবারে যে আপনার 10 লাখ টাকার মতো খরচ যাবে, এর উপরে যাবেন, আশা করি 10-10-এর মতো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, খরচটা আমি বলেও দিলাম আজকে। তো যারা যেতে যাচ্ছেন অবশ্যই নো ইন ফ্লাইওলে দ্রুত যোগাযোগ করুন। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।